তুমি এটা কি খাচ্ছ? দই আর মিষ্টি। আমি কেন এখন দই মিষ্টি খাচ্ছ কেন? আমি কাকিয়ামদের বাড়ি গেছিলাম তো, নিমন্ত্রণ ছিল, তাই ওখান থেকে দই মিষ্টিটা দিয়েছে, আমি নিয়ে এসেছি, খাইনি। কেন তখন খাওনি কেন তাহলে? বাড়িতে নিয়ে এসেছো। আমার শরীর খারাপ হয় তাহলে ভাত খাওয়া শেষে খেলে। তাই এখন খেলে হবে না? এখন খেলে শরীর খারাপ হবে না? ভাত খাওয়ার সাথে সাথে খেলে হবে? তুমি দই খেতে ভালোবাসো? তোমার দই খাওয়া বারণ না? কই? তোমার দুধের জিনিস খাওয়া বারণ না? এটা দুধের জিনিস। হ্যাঁ, দই মিষ্টি তো দুধ দিয়েই বানায়। হুম। ওটা কি মিষ্টি? এইটা হুম, নাম জানো? নাম জানো না? আর এই পাশেরটার নাম জানো? কি? রসগোল্লা। আর ওটা ভালো করে দেখো তো, ওটা কীরকম দেখতে? গোল গোল জিলাপির মতো। তাহলে ওটা কিসের জিলাপি বলো এবার? ছানার জিলাপি। তাহলে বললে কেন জানি না? তাড়াতাড়ি করে খাও, পড়তে বসতে হবে তো। একটু একটু করে খেলে অনেক টাইম লেগে যাবে তো। না তো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে বলে তুমি একটু একটু করে খাবে? তো সারাদিন লাগবে। লাগুক। মিষ্টির আজকে ওর কাকিমার বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল, এবার ওখানে দুপুরবেলা দই মিষ্টি দিয়েছিল খাবার পরে। ও সেটাই খায়নি, আর এখন সন্ধ্যাবেলা সেটা নিয়েই বসেছে। আর আমার মেয়ে না দই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, মানে ও দুধের যে কোনো জিনিসই খেতে ভালোবাসে। এবার কিন্তু একদম ছোট বয়স থেকে, মানে যখন ধরো ওর 8 মাস মতন বয়স, তখনই আমি জানতে পেরেছিলাম, মানে তখন ছোট বয়সে আমি ওকে মোটামুটি রুটি যেরকম বাচ্চাদের খাওয়াই, রুটি করে নিয়ে জলে ভিজিয়ে চটকিয়ে খাওয়াতাম। তো ওটা খাওয়ানোর পর থেকেই আমি আস্তে আস্তে দেখি যে ওর একটু একটু প্রবলেম হতে শুরু করলো। তখন যখন ডাক্তার দেখালাম, তো তখন কতগুলো টেস্ট করার পরে আমি জানতে পারলাম যে ওর ল্যাকটোজ বা গ্লুটেরিন কোনো কিছুই শ্যুট করে না। তো সেই একদম 8 মাস বয়স থেকেই আমি ওকে কোনো রকম কোনো দুধের জিনিস বা আটা জাতীয় জিনিস খাওয়াতে পারতাম না। ইভেন এখনও পর্যন্ত, মানে আমাকে যদি ওকে কোনো স্কুলের টিফিন বক্সে টিফিন দিতে হয় বা সন্ধ্যাবেলায় কোনো খাবার দিতে হয়, আমাকে ভীষণ ভাবনা চিন্তা করে তারপরে ওকে খাবার দিতে হয়। এবার যেহেতু বাচ্চা মানুষ, সেহেতু মাঝে মধ্যে হয়তো হয়ে যায়, মানে হয়তো অনুষ্ঠান বাড়ি বলো বা বাড়িতে কোনো লোকজন আসলো, তখন হয়তো হয়ে যায়। এবার মাসে সেটা 2-1বার হলে পরে হয়তো প্রবলেম হয় না, কিন্তু যখন সেটা ঘন ঘন হয়ে যায় বা বারে বারে হয়ে যায়, এখন আমাকে প্রবলেম ফেস করতে হয়। অনেক ডাক্তার, অনেক মেডিসিন, এই বলেছে অ্যালোপ্যাথি, ও বলেছে হোমিওপ্যাথি, অনেক কিছু করেছে, কিন্তু আমি কোনোভাবেই ওকে কোনো কিছুতেই শ্যুট করাতে পারিনি। ইনফ্যাক্ট আমাকে একজন হোমিওপ্যাথি ডাক্তার বলেছিল যে তুমি গরুর দুধ, মানে সমপরিমাণ গরুর দুধের সাথে সমপরিমাণ জল মিশিয়ে ওকে খাইয়ে দেখো, যে তাতে হয়তো শ্যুট করবে, কিন্তু আমি সেটাতেও ওকে শ্যুট করাতে পারিনি। তো আজকের এই ভিডিওটা আমার এই কারণেই করা, কারণ আমার মতন হয়তো অনেকেই এই প্রবলেমটা ফেস করছো, আবার হয়তো অনেকে এই প্রবলেমটা ফেস করছো না, কিন্তু অনেকের কাছে হয়তো এই প্রবলেমের রেমেডিও আছে। আর আমি এখনও পর্যন্ত না এই প্রবলেমের রেমেডি খুঁজে বেড়াচ্ছি, কারণ মানে এই প্রবলেমগুলো বিশেষ করে রাস্তাঘাটে বেরোলে এই প্রবলেমটা খুব বেশি ফেস করতে হয়, কারণ বাড়ির বাইরে যে কোনো মানে বাড়ির বাইরে বেরোলে কোনো খাবার সেরকমভাবে ক্যারি করা যায় না। আর তুমি কি নিয়ে যাবে? আর এই বিশেষ করে এই গরমের দিনে কোনো খাবার ক্যারি করবে, সেটা নষ্ট হয়ে যাবে। আর বাইরে যে কোনো খাবারই তুমি খাওয়াতে যাবে, দেখবে ওটা আটা জাতীয় জিনিস আছে। সেই জন্যই আমি এখনও পর্যন্ত এই প্রবলেমের মানে রেমেডি খুঁজে বেড়াচ্ছি, যে কিভাবে আমি এই প্রবলেম থেকে বেরোবো। যদি তোমাদের কারোর কাছে এই প্রবলেমের রেমেডি থেকে থাকে, বা তোমরা কেউ হয়তো সেম প্রবলেম ফেস করছো, বা হয়তো এই প্রবলেম থেকে বেরিয়ে গেছো, সো প্লিজ আমাকে জানিও যে আমি কিভাবে কি করলে এই প্রবলেম থেকে বেরোতে পারবো।